তো আমি এখানে ডিজাইনার জামাটি তৈরি করার জন্য প্রিন্টের কাপড় নিয়েছি 2.5 গজ পরিমাণ 2.5 হাত বহরের, ঠিক আছে। আর এক রঙের কাপড় রয়েছে আমার এখানে 2 হাত বহরের 3 গজ পরিমাণ। প্রথমে আমরা প্রিন্টের কাপড় কাটিং করব। তো প্রথমে আমরা উপরে টপ পার্টটি কাটিং করব, আর এর জন্য কাপড়টিকে 2 বার ভাঁজ করে 4 পার্ট করে রেখেছি। একসঙ্গে আমাদের 2টি পার্ট কাটিং হবে, সামনের পার্ট এবং পেছনের পার্ট। তো আমি যে সাইডে আছি সেটি বন্ধ সাইড রয়েছে আর অপর সাইডটি খোলা আছে। তো দেখিয়ে দিচ্ছি কতটুকু লম্বা নিয়েছি কাপড়টির। তো উপরের টপ পার্টটির লম্বা নিয়েছি 16 ইঞ্চি পরিমাণ, অ্যাকচুয়াল থাকবে 15 ইঞ্চি পরিমাণ, আমি আরও 1 ইঞ্চি নিয়েছি এক্সট্রা। এখান থেকে পুটের মাপ নিতে হবে। পুট হচ্ছে এখানে 12 অর্ধেক হচ্ছে 6 ইঞ্চি। তো যতটুকু পুট নিয়েছি তার থেকে আমি 1 ইঞ্চি বাড়িয়ে 7 ইঞ্চিতে আর্মহোলের জন্য মার্কিং করব। তো এখান থেকে আমরা এভাবে স্ট্রেট মার্কিং করব। এখান থেকে আমাদের বডি মাপ নিতে হবে। তো আমাদের বডি হচ্ছে এখানে 38-38-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9.5 ইঞ্চি। আপনারা এখানে আপনাদের বডি মেজারমেন্ট অনুযায়ী যতটুকু বডি হবে তার 4 ভাগের 1 ভাগ নেবেন, ঠিক আছে। আমি এখানে আরও 1 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাই করার জন্য। টোটাল আমি এখানে 10.5 ইঞ্চিতে মার্কিং করে নিয়েছি। আপনারা বাড়তি কাপড় 1/2 ইঞ্চি কিংবা 1 ইঞ্চি পরিমাণে রাখার জন্য চেষ্টা করবেন। এখন আমাদের এইভাবে একটি আর্মহোলের শেপ দিয়ে দিতে হবে। এখান থেকে গলা চওড়া নিব 2.5 ইঞ্চি পরিমাণ এবং সামনে গলা লম্বা নিব আমি এখানে 5 ইঞ্চি পরিমাণ, আর পেছনে গলা লম্বা নিব 4 ইঞ্চি পরিমাণ। আপনারা আপনাদের পছন্দ মতো গলার লম্বা বাড়িয়ে বা কমিয়ে কিন্তু নিতে পারবেন। এভাবে একটি বক্স বানিয়ে দিব। তো সামনে এবং পেছনে গোল গলা হবে, এর জন্য রাউন্ড করে দিচ্ছে। এখান থেকে 1/2 ইঞ্চি পরিমাণ শোল্ডার ডাউন করে দিব। এভাবে বাঁকা করে আমাদের দাগটি মিলিয়ে দিতে হবে। এখান থেকে আমরা কোমরের জন্য মার্কিং করব। তো আমি এখানে কোমরের জন্য মার্কিং করে নিচ্ছে। কোমর হচ্ছে 34-34-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 8.5 ইঞ্চি এবং আরও 1 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাই করার জন্য। এইভাবে আমরা দাগটি মিলিয়ে দিব। তো এই পর্যায়ে কিন্তু আমাদের মার্কিং করা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন শুধুমাত্র আমাদের তালপাটি অংশ কাটিং করতে হবে। যদি আপনারা তালপাটি অংশ ছাড়া জামাটি তৈরি করেন, এই পর্যায়ে কিন্তু আপনাদের এতটুকু অংশ স্কিপ করতে হবে, ঠিক আছে। আর যদি তালপাট সহ জামাটি তৈরি করতে চান তাহলে আপনাদের অবশ্যই এখানে মার্কিং করতে হবে। আর সবসময় খেয়াল রাখতে হবে তালপাটি অংশ সামনের পাটে কাটিং করতে হয়, পেছনের পাটে না। আর তালপাটি অংশ আমরা শুধুমাত্র কাটিং করে থাকি ফিটিং এর জন্য, ঠিক আছে। তো এই যে কর্নারটি দেখতে পাচ্ছেন, এই কর্নার থেকে আমরা এখন 1 ইঞ্চিতে বাহিরের দিকে মার্কিং করব এবং এইভাবে একটি বাঁকা করে আমরা মার্কিংটি মিলিয়ে দিব। এই কর্নার থেকে আমরা 1.25 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছে। তো এইভাবে আমাদের একটি রাউন্ড শেপ দিতে হবে। এখন আমরা দাগ অনুযায়ী কাটিং করে নেব। তো সবার প্রথমে আমাদের পেছনের গলা এবং আর্মহোলের অংশ কাটিং করতে হবে। পেছনের পার্টটি সরিয়ে ফেলে তারপর আমরা সামনের গলার অংশ আর তালপাটের অংশ কাটিং করব, ঠিক আছে। পেছনের পার্টটি এরকম করে সরিয়ে রাখবো। এখন কাপড়টিকে মাঝখান দিয়ে ভালো করে সেট করে নিতে হবে। তালপাটের অংশ এবং গলার অংশটি কাটিং করে নিতে হবে, ঠিক আছে। তো এখন আমাদের নিচে ঘেরের অংশটি কাটিং করতে হবে। আর নিচে ঘেরের অংশে কিন্তু আমাদের 2টি লেয়ার হবে। একটি হচ্ছে প্রিন্টের কাপড় দিয়ে লেয়ার হবে, আর একটি হচ্ছে এক রঙের কাপড় দিয়ে লেয়ার হবে। তো প্রথমেই আমরা প্রিন্টের কাপড় দিয়ে ছোট লেয়ারটি তৈরি করব, ঠিক আছে। তো কাপড়টিকে কিন্তু আমি মাঝখান দিয়ে ভাঁজ করে 2 পার্ট করে নিয়েছি, দেন কাপড়টিকে আরও একবার ভাঁজ করে টোটাল 4 পার্ট করে নিয়েছি। তো একটু খেয়াল করে দেখুন, আমি যে সাইডে রয়েছে সেটি বন্ধ সাইড থাকবে এবং এই সাইডটিও কিন্তু আমাদের এই দুটো পার্টও কিন্তু বন্ধ থাকবে, ঠিক আছে। শুধুমাত্র অপর সাইডটি খোলা থাকবে এবং এই সাইডটি খোলা থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। তো দেখিয়ে দিচ্ছি কতটুকু লম্বা এবং চওড়া নিয়েছি। তো আমি এখানে কাপড়টি লম্বা নিয়েছি 21 ইঞ্চি পরিমাণ এবং চওড়া নিয়েছি আমি এখানে 21 ইঞ্চি পরিমাণ। তো কাপড়টি কিন্তু 2 বার ভাঁজ করে 4 পার্ট করা আছে, ঠিক আছে। এই যে বন্ধ যে অংশটি রয়েছে এখান থেকে এখন আমাদের কোমরের মাপ নিতে হবে। তো আমাদের যে উপরে টপ পার্টটি কাটিং করেছিলাম সেখান থেকে আমাদের কোমরের মাপ নিতে হবে, ঠিক আছে। তো অতিরিক্ত যে অংশ রয়েছে সে অংশের মাপ না, একদম ফিটিং মাপটি নিতে হবে। তো আমাদের এখানে ফিটিং মাপটি হচ্ছে দেখুন 8.5 ইঞ্চি পরিমাণ, তাই না। তো এখান থেকে আমরা ঠিক 8.5 ইঞ্চিতে মার্কিং করব। দেন এখান থেকে আমরা দেখবো যে কতটুকু আমাদের মাপ এসেছে। একটু খেয়াল করে দেখুন 5 ইঞ্চি পরিমাণ মাপ এসেছে, তাই না। তো পুরো রাউন্ডে আমাদের 5 ইঞ্চিতে মার্কিং করতে হবে। তো পুরো রাউন্ড আমরা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে 5 ইঞ্চিতে মার্কিং করে নিব। যখন আমরা কাটিং করব তখন 1/2 ইঞ্চি ওপর থেকে আমাদের কাটিংটি করতে হবে, কারণ আমাদের যখন সেলাই করব এই কাপড়টি মেলার পরে কিন্তু 2টি সাইডই বন্ধ থাকবে। তো এর জন্য কি করতে হবে, 1/2 ইঞ্চি ওপর থেকে আমাদের কাটিংটি করতে হবে। এখন আমরা দাগ অনুযায়ী কাটিং করে নিব। তো এখন আমরা এক রঙের কাপড় দিয়ে নিচের বড় পার্টটি কাটিং করব, ঠিক আছে। এক রঙের যে কাপড়টি ছিল সেই এক রঙের কাপড়টি থেকে আমি হাতার কাপড়টি আলাদা করে কাটিং করে নিয়েছি, ঠিক আছে। তো বাদ বাকি যে কাপড়টুকু ছিল সেই কাপড়টুকু আমি সম্পূর্ণ মাঝখান দিয়ে ভাঁজ করে 2 পার্ট করে নিয়েছি। এখন আমরা যে কোনো একটি কর্নার থেকে এরকম কোনাকুনি কাপড়টিকে ভাঁজ করে নিব। যেভাবে আমরা রুমাল ফ্রক ভাঁজ করে থাকি ঠিক সেভাবে কিন্তু আমাদের কাপড়টিকে ভাঁজ করে নিতে হবে। তো দেখুন আমাদের কাপড়টি কোনাকুনি ভাঁজ করে নিয়েছি। তো একটি পার্ট এরকম খোলা থাকবে আর একটি পার্ট এরকম বন্ধ থাকবে, ঠিক আছে। এই কর্নার থেকে এখন আমাদের মেজারমেন্ট নিতে হবে। তো ওপরের যে টপ পার্টটি আমরা কাটিং করেছিলাম সেই কাপড়টিকে আমরা এর উপরে রাখবো।
তো বডির পার্টটির বন্ধ সাইড আর নিচে ঘেরের অংশটির বন্ধ সাইড একসঙ্গে মিলিয়ে রেখে কিন্তু আমাদের এখানে একটি মার্কিং করতে হবে। তো আমি এখানে একটি মার্কিং করে নিচ্ছি। তো এভাবে মার্কিং করে নিয়েছে। তো এখান থেকে মেপে দেখব যে আমাদের কতটুকু এসেছে। আমাদের এখানে 13 ইঞ্চি হয়েছে, তাই না? পুরো রাউন্ডে আমরা 13 ইঞ্চিতে মার্কিং করে নিব। তো আমাদের কিন্তু 13 ইঞ্চিতে মার্কিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা নিচে ঘেরের অংশে লম্বার মাপটি নিব। এখান থেকে আমরা এভাবে ইঞ্চি টেপটিকে রাখবো এবং ওপরে যে টপ পার্টটি লম্বা ছিল সেখান থেকে 15 ইঞ্চি পরিমাণ বাদ রেখে দেন আমরা টোটাল জামাটির লম্বা নিব। ঠিক আছে? তো আমি এখানে টোটাল জামাটির লম্বা নিচ্ছি 45 ইঞ্চি পরিমাণ। আপনারা চাইলে কিন্তু জামার লম্বার পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে কিন্তু নিতে পারেন। ঠিক আছে? সেক্ষেত্রে যতটুকু লম্বা নেবেন তার সঙ্গে আরও 1.5 ইঞ্চি পরিমাণ এক্সট্রা নেবেন কাটিং এবং সেলাই করার জন্য। তো আমি এখানে টোটাল সেলাই সহকারে 45 ইঞ্চি পরিমাণে নিয়েছি। তো এখান থেকে ইঞ্চি টেপটিকে এভাবে ধরবো এবং দেখবো যে কতটুকু হয়েছে। টোটাল আমাদের এখানে 30 ইঞ্চি হয়েছে, তাই না? তো পুরো রাউন্ড আমরা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে 30 ইঞ্চিতেই মার্কিং করে নিব। তো একটু খেয়াল করে দেখুন, এই পার্টে কিন্তু আমাদের কাপড় কম আছে। তো এখানে কিন্তু আমাদের জোড়া দিতে হবে। তো সাইড থেকে যে কাপড় কাটিং করার পর যে কাপড় বের হবে সেই কাপড়টুকুই কিন্তু আমরা এখানে নিয়ে এসে জোড়া দিয়ে দিব। তো আপনারা যদি বেশি বহরের কাপড় ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের জোড়ার পরিমাণটা কমও হতে পারে। ঠিক আছে? এখন আমাদের দাগ অনুযায়ী কাটিং করে নিতে হবে। তো আমাদের কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো সাইড থেকে যে কাপড় বের হয়েছে সেই কাপড়টুকু দিয়ে আমরা এখন জোড়ার কাপড় কাটিং করে নিব। তো কাপড়টিকে আমরা এভাবে ঘুরিয়ে নিয়েছি এবং কাপড়টিকে ভালো করে সেট করে নিতে হবে। আর অবশ্যই কিন্তু এই কাপড়টির উপরে এই কাপড়টিকে 1/2 ইঞ্চি পরিমাণ ওপরের দিকে তুলে দিয়ে তারপরে কিন্তু আমাদের কাটিংটি করতে হবে, কারণ আমাদের এখানে সেলাই দিতে হবে। এর জন্য আমি 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় এর উপরে উঠিয়ে দিচ্ছি। এখন আমরা রাউন্ড করে কাটিং করে নিব। তো কাপড়টিকে উল্টানোর কোনো প্রয়োজন নেই, কারণ এখান থেকে মার্কিংটি ভালো করে বোঝা যাচ্ছে। ঠিক আছে? তো দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছে। তো দেখুন আমাদের কিন্তু কাটিং করা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। ঠিক আছে? তো একটু খেয়াল করে দেখুন, তো হাতার যে কাপড়টি রয়েছে সেই কাপড়টিকে আমি মাঝখান দিয়ে ভাঁজ করে 2 পার্ট করে নিয়েছি। এখন আমরা কাপড়টিকে আরও একবার ভাঁজ করে টোটাল 4 পার্ট করে নিব। একসঙ্গে আমাদের 2টি হাতা কাটিং হবে। ঠিক আছে? তো আমি যে সাইডে আছি সেটি বন্ধ সাইড রয়েছে আর অপর সাইডটি খোলা আছে। তো এখান থেকে আমি হাতার লম্বা নিচ্ছি দেখুন 16.5 ইঞ্চি পরিমাণ। আমি এখানে কাঁধ থেকে কোণই পর্যন্ত হাতার লম্বাটি নিয়েছি। নিচের অংশে যেহেতু আমি এখানে একটি মৌসুমি হাতা তৈরি করব, এর জন্য আমি কোণই পর্যন্ত লম্বা নিয়েছি। তো আমাদের এখানে কোণই পর্যন্ত লম্বা হয়েছে 15.5 ইঞ্চি পরিমাণ। আমি আরও 1 ইঞ্চি নিয়েছি এক্সট্রা কাটিং এবং সেলাই করার জন্য। যতটুকু আপনারা লম্বা নিতে চান তার সঙ্গে আরও 1 ইঞ্চি পরিমাণ এক্সট্রা নেওয়ার জন্য চেষ্টা করবেন। ঠিক আছে? এখান থেকে আমাদের এখন চওড়ার মাপ নিতে হবে। তো আমি এখানে 9 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি। দেন এই যে খোলা যে অংশটি রয়েছে খোলা অংশ থেকে আমরা এখন 3.5 ইঞ্চি পরিমাণ ডাউন দিয়ে দিচ্ছি। এভাবে আমরা একটি হাতার শেপ দিয়ে দিব। এখান থেকে আমাদের মোহরের মাপ নিতে হবে। তো আমাদের এখানে মোহরা হচ্ছে 12 অর্ধেক হচ্ছে 6 ইঞ্চি। তো 6 ইঞ্চিতে মার্কিং করে নিয়েছে এবং আরও 1 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাই করার জন্য। এইভাবে আমাদের একটি শেপ দিয়ে দিতে হবে। এখন আমরা দাগ অনুযায়ী কাটিং করে নিব। এখন আমাদের হাতের কাপড়টিকে এরকম করে মেলে নিতে হবে। মেলে নিয়ে এই সাইড কিংবা এই সাইড যে কোনো এক সাইড থেকে আমাদের হাতের তালপাটের অংশ কাটিং করতে হবে। তো তালপাটের অংশ কাটিং করার আগে অবশ্যই মার্কিং করতে হবে। এটি হচ্ছে আমাদের রং সাইড এবং নিচের পার্টটিও এই সাইডটি হচ্ছে আমাদের রং সাইড। ঠিক আছে? তাহলে ভেতরের 2টি পার্ট আমাদের সোজা সাইডে থাকলো। এখান থেকে আমরা এখন 1.5 ইঞ্চিতে তালপাটের জন্য মার্কিং করব। 1.5 ইঞ্চিতে মার্কিং করে নিয়েছে। এভাবে একটি শেপ দিতে হবে। এখন আমরা দাগ অনুযায়ী কাটিং করে নিব। তো আমি এখানে মৌসুমি হাতা কাটিং করার জন্য একটি কাপড় নিয়েছি। কাপড়টিকে আমি মাঝখান দিয়ে ভাঁজ করে 2 পার্ট করে নিয়েছি। তো দেখিয়ে দিচ্ছি কতটুকু লম্বা এবং চওড়া নিয়েছে কাপড়টির। তো আমি এখানে কাপড়টির চওড়া নিয়েছি 19 ইঞ্চি পরিমাণ এবং লম্বা নিয়েছি আমি এখানে প্রায় 13.5 ইঞ্চি পরিমাণ। তো কাপড়টি কিন্তু একবার ভাঁজ করে 2 পার্ট করা আছে। এখন আমরা কাপড়টিকে আরও একবার ভাঁজ করে টোটাল 4 পার্ট করে নেব। কাপড়টিকে ভালো করে সেট করে নিতে হবে। তো একটু খেয়াল করে দেখুন হাতার যে মোহরির অংশটি রয়েছে সেই মোহরির কাপড়টিকে এভাবে রাখতে হবে। তো এখানে একটি মার্কিং করে নিচ্ছে। তো এখান থেকে আমরা মেপে দেখব যে কতটুকু হয়েছে 4 ইঞ্চি পরিমাণ, তাই না? তো পুরো রাউন্ডে আমরা 4 ইঞ্চিতে মার্কিং করে নিব। তো মার্কিংগুলো আমরা এরকম করে মিলিয়ে দিব। তো এখান থেকে আমাদের এখন লম্বার মাপ নিতে হবে। তো ওপর থেকে আমি 15.5 ইঞ্চি পরিমাণ হাতার লম্বাটি বাদ রেখে দেন আমরা টোটাল হাতাটি লম্বা নিচ্ছি 21.5 ইঞ্চি পরিমাণ। ঠিক আছে? তো এখানে আমি সেলাই সহকারে নিয়েছি। তো যতটুকু পরিমাণ আপনারা হাতার লম্বা নেবেন তার সঙ্গে আরও 1.5 ইঞ্চি পরিমাণ এক্সট্রা নেবেন। ঠিক আছে? সেলাই করার জন্য। তো আমাদের এখানে অ্যাকচুয়াল হাতাটি লম্বা থাকবে 20 ইঞ্চি পরিমাণ। আমি সেলাই করার জন্য আরও 1.5 ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিয়েছি। তো এখান থেকে আমরা মেপে দেখব যে কতটুকু হয়েছে 6 ইঞ্চি পরিমাণ। তো পুরো রাউন্ডে আমরা 6 ইঞ্চিতে মার্কিং করে নিব। তো এইভাবে মার্কিংগুলো আমরা মিলিয়ে দিব। এখন আমরা দাগ অনুযায়ী কাটিং করে নিব। তো কাপড়টিকে মেলে নেওয়ার পর এই যে বন্ধ যে অংশটি রয়েছে সেই অংশটি কাটিং করে আলাদা করে দেব। তাহলে আমাদের 2টি পার্ট আলাদা হয়ে যাবে। দেখুন 2টি পার্ট বের হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে সেলাইটি করে দেখাবো।
তো প্রথমে আমরা গলার অংশটি সেলাই করব, আর এর জন্য কাপড়ের পট্টি আমাদের কাটিং করে নিতে হবে। তো এখানে আমি বাঁকা করে কাপড়ের পট্টি কাটিং করে নিব। তো সাইড থেকে যে কাপড় বের হয়েছিল সেই কাপড়টুকু দিয়ে কিন্তু আমাদের গলার পট্টিটি কাটিং হয়ে যাবে। আমি এখানে 1.5 ইঞ্চি চওড়া করে কাপড়ের পট্টিটি বাঁকা করে কাটিং করে নিচ্ছি, ঠিক আছে। তো জামার কাপড়টিকে আমরা সোজা সাইডে রাখবো, আর পট্টির কাপড়টিকে আমরা মাঝখান দিয়ে এরকম করে ভাঁজ করে এভাবে বসাতে হবে এবং সাইড থেকে সেলাই করে নিতে হবে। এখন আমরা কাপড়টিকে উল্টো সাইডে নিয়ে যাব এবং কাপড়টিকে ভাঁজ করে এর উপরে সেলাই বসিয়ে দিব। তো দেখুন আমাদের কিন্তু গলার অংশটি সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। ভালো ফিনিশিং এর জন্য এখানে অবশ্যই আয়রন করে নিতে হবে, ঠিক আছে। একই রকম ভাবে আমরা আরো একটি গলার পার্টও সেলাই করে নিব। এখন আমরা নিচে ঘের অংশটি সেলাই করব। তো নিচে ঘের অংশটি সেলাই করার জন্য সবার প্রথমে কিন্তু আমাদের জয়েন্টের কাপড়টি সেলাই করতে হবে। এই কাপড়টিকে সরিয়ে রাখবো আর এই কাপড়টিকে আমি মেলে নিব। মেলে নেওয়ার পর এই সাইডে কিন্তু আমাদের জয়েন্টের কাপড় পড়বে, তো একটি পার্ট আমাদের সরিয়ে রাখতে হবে। তো নিচে কাপড়টিকে সোজা সাইডে রাখবো এবং উপরের কাপড়টিকে আমরা উল্টো সাইডে রেখে দুটি কাপড় ভালো করে সেট করে কিন্তু আমি জয়েন্টের কাপড়টি সেলাই করে নিব। একই রকম ভাবে এই পার্টটিও আমাদের সেলাই করে নিতে হবে, ঠিক আছে। তো দুটি কাপড় ভালো করে সেট করে এখন আমরা সাইড থেকে সেলাই করে দিব। একই রকম ভাবে আরো একটি পার্টও কিন্তু আমরা সেলাই করে নিব। এখন আমরা কাপড়টিকে এরকম করে মেলে নিব, মেলে নিয়ে এর উপরে একটি চাপ সেলাই বসিয়ে দিব। এই কর্নারে যে কাপড়টি বের হয়ে আছে বাড়তি কাপড়টুকু এইভাবে কাটিং করে দেব। তো এখন শোল্ডার জয়েন্ট করতে হবে, আর এর জন্য নিচের কাপড়টিকে আমরা সোজা সাইডে রাখবো আর উপরের কাপড়টিকে আমরা উল্টো সাইডে রাখবো। দুটি কাপড় ভালো করে সেট করে শোল্ডার দুটি জয়েন্ট করে নিব। তো আমি এখানে সাইড থেকে ফিটিং করে নিচ্ছে। এখন আমরা হাতাটি সেলাই করব, আর এর জন্য কাপড়টিকে একটু খেয়াল করে দেখুন আমি এরকম করে মেলে নিচ্ছি। মেলে নেওয়ার পর কাপড়টিকে আমরা সোজা সাইডে রাখবো আর এই মৌসুমী হাতার কাপড়টিকে আমরা উল্টো সাইডে রাখবো, ঠিক আছে। একটি হাতা যেভাবে সেলাই করব ঠিক একই রকম ভাবে কিন্তু অপর হাতাটিও আমাদের সেলাই করে নিতে হবে। তো এইভাবে কাপড়টিকে ভালো করে সেট করে নিয়ে সাইড থেকে সেলাই করে দিব। তো নিচে ঘের অংশটি কিন্তু সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা এই যে হাতার যে নিচে ঘের অংশ রয়েছে সেই অংশটি সেলাই করতে হবে, আর এর জন্য কাপড়টিকে আমরা দুইবার উল্টো সাইডে চিকন করে ভাঁজ করব এবং পুরো রাউন্ড আমরা সেলাই করে নিব। তো নিচের যে ঘেরা অংশটি রয়েছে এই অংশটি এখন আমরা ভালো ফিনিশিং এর জন্য আয়রন করে নিব, ঠিক আছে। এখন আমরা হাতের কাপড়টিকে মাঝখান দিয়ে ভাঁজ করে নিব, ভাঁজ করে সাইড থেকে ফিটিং করে দিব, ঠিক আছে। তো কাপড়টিকে ভালো করে সেট করে নিতে হবে এবং হাতার যে মোহরির অংশটি ছিল সেখান থেকে এভাবে ইঞ্চি টেপটিকে ধরে আমরা ফিটিং এর মার্কিং করে নিব। তো আমি এখানে মার্কিং করে নিচ্ছি, আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী ফিটিং এর মার্কিংটি করে নেবেন। এখন মৌসুমী হাতার একদম এই সাইড থেকে সেলাই করে আমাদের এই পর্যন্ত আটকে দিতে হবে, ঠিক আছে। যখন আমরা এখানে আসব তখন জামার যে আর্মহোলের অংশটি ছিল সেটি এভাবে ধরে আমরা এখানে একটি মার্কিং করে নিব। এই পর্যন্ত সেলাই দিয়ে আটকে দিতে হবে। জামার সঙ্গে হাতের কাপড়টিকে অ্যাটাচ করতে হবে। জামার কাপড়টিকে আমি উল্টো সাইডে রেখেছি আর হাতের কাপড়টিকে সোজা সাইডে রেখেছি। এভাবে আমরা জামার মধ্যে হাতের কাপড়টিকে ইনসার্ট করব এবং দুটি তালপাটের অংশে এরকম করে মিলিয়ে ধরে আমাদের সেলাইটি করতে হবে। তো সেলাই করার আগে এই যে দুটি জয়েন্টের অংশ রয়েছে এই দুটি অংশ আমরা মিলিয়ে ধরবো এবং অতিরিক্ত যে কাপড় রয়েছে সেই কাপড় দুটি আমরা দুই সাইডে মুড়িয়ে তারপরে কিন্তু সেলাইটি করতে হবে। এখন আমরা জামার নিচে ঘেরের অংশটি সেলাই করব, আর এর জন্য সবার প্রথমে আমাদের দুই সাইড থেকে সেলাই করে নিতে হবে, ঠিক আছে। তো নিচের কাপড়টিকে আমি সোজা সাইডে রেখেছি আর উপরের কাপড়টিকে আমি উল্টো সাইডে রেখে এখন আমরা সাইড থেকে ফিটিং করে নিব। তো ফিটিং করার আগে আমাদের যে উপরে বডি পার্টটি ছিল সেই পার্টটিকে আমরা এখন এভাবে মিলিয়ে ধরবো। দেখুন এভাবে আমাদের মিলিয়ে ধরতে হবে। মিলিয়ে ধরার পর যে জয়েন্টের যে অংশটি রয়েছে এখানে কিন্তু আমরা দুই সাইডে মার্কিং করে নিব। তো এতটুকু অংশ আমাদের সাইড থেকে সেলাই করে আটকে দিতে হবে। কাপড়টিকে ঘুরিয়ে নিয়ে এই সাইড থেকে আমাদের সেলাই করে আটকে দিতে হবে। তো দুই সাইড থেকে ফিটিং করা হয়ে গিয়েছে। এখন কিন্তু আরো একটি পার্ট আমরা নিচে ঘেরের অংশে অ্যাটাচ করব। তো নিচে কাপড়টিকেও আমরা সোজা সাইডে রাখবো এবং ওপরের কাপড়টিকেও কিন্তু আমরা সোজা সাইডে রাখবো। তো এভাবে সোজা সাইডে রেখে কোমরের যে অংশটি ছিল সেই কাপড়টিকে এভাবে ভালো করে সেট করে ধরবো। দুটি পয়েন্ট আমরা এরকম করে ভালো করে সেট করে ধরে পুরো রাউন্ড আমরা সেলাই করে নিব, ঠিক আছে। আপনারা কিন্তু চাইলে পুরো রাউন্ডে আগে পিন আপ করে নিতে পারেন তারপরে সেলাইটি করতে পারেন। তো আমি এইভাবে সেলাইটি করে নিচ্ছি।
বডি পার্টটির সঙ্গে নিচে ঘেরের অংশটি এখন সেলাই করতে হবে। নিচে ঘেরের অংশের কাপড়টিকে আমি উল্টো সাইডে রেখেছি আর বডি পার্টটিকে আমি সোজা সাইডে রেখেছি। এইভাবে আমরা নিচে ঘেরের অংশের মধ্যে বডি পার্টটিকে ইনসার্ট করব এবং দুই সাইডে দুটি জয়েন্টের পয়েন্ট আমরা এরকম করে মিলিয়ে ধরে পুরো রাউন্ড সেলাই করে নিব। অবশ্যই কিন্তু কাপড়টিকে ভালো করে সেট করে নিতে হবে। বডির সঙ্গে কোমরের অংশটি অ্যাটাচ করা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদের শুধুমাত্র দুটি কাজ বাকি, সেটি হচ্ছে এই প্রিন্টের কাপড়ের নিচে ঘেরের অংশটি সেলাই করতে হবে আর এক রঙের কাপড়ের নিচে ঘেরের অংশ সেলাই করতে হবে। প্রিন্টের কাপড়টিকে আমরা দুইবার উল্টো সাইডে ভাঁজ করে পুরো কাপড়টি আমরা সেলাই করে নিব। একই রকম ভাবে এক রঙের কাপড়ের পুরো রাউন্ড সেলাই করে নিব। তো এতটুকু অংশ আমি আর দেখাচ্ছি না এক্সট্রা করে, কারণ আমি অনেক ভিডিওতে দেখিয়েছি নিচে ঘেরের অংশ কিভাবে সেলাই করতে হয়। তো এতটুকু অংশ হয়ে গেলে কিন্তু আমাদের জামাটি পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো দেখুন আমাদের কিন্তু সুন্দর ডিজাইনের জামাটি তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে। আশা করি আজকের ভিডিওটিও আপনাদের ইনশাআল্লাহ খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর নেক্সট টাইম কোন ডিজাইনের জামা আপনারা দেখতে চান অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারেন, অথবা আমার যে ফেসবুক পেজ আছে লেটেস্ট ফ্যাশন স্টাইল উইথ মি, সেখানেও কিন্তু আমাকে ইনবক্স করতে পারেন। তো আজকে এ পর্যন্তই। আগামী দিন আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।